সম্মানিত সুধী, ধর্ম এসেছে মানুষের কল্যাণের জন্য, ধর্ম এসেছে মানুষের মুক্তির জন্য, মানবতার কল্যাণের জন্য। ধর্মকে নিয়ে ব্যবসা বা ধর্মকে নিয়ে অপরাজনীতি করার জন্য নয়। সর্বপ্রথম সুক্রিয়া জ্ঞাপন করি সেই মহান স্রষ্টার প্রতি, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। আমরা মানুষের জন্ম লাভ করেছি, এজন্য সে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আজকে এই দৈনিক গণশক্তি এবং দৈনিক দেশের মতো কর্তৃক আয়োজিত এই সর্বধর্মের সম্মেলনে সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত যারা দূর দূরান্ত থেকে আমাদের সঙ্গে চলা, আমরা যে পথে চলতেছি সেই পথে একাত্মতা ঘোষণা করে আমাদের সঙ্গে এসেছেন, সকলকে আমার আন্তরিক ধন্যবাদ। সবার ধর্মের মর্মকথা, সবার মধ্যে মানবতা, আমাদের এই স্লোগানকে সঙ্গে রেখে সমস্ত বাংলাদেশে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা মানুষকে একই দিকে আহ্বান করতেছি, সেটা হচ্ছে মানব ধর্ম। মানবতার জন্য সকলের নিবেদিত প্রাণী মানুষকে ঐক্যবদ্ধভাবে একটি শান্তির পৃথিবী উপহার দিতে পারে। আমরা এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আজকে আমরা যে বিশেষ কিছু দিকের কারণে, যে বিশেষ কতগুলো কারণে আমরা বিভিন্নভাবে বিভক্ত হয়ে গেছি, বিভিন্ন দল, উপদল, মত, মতভেদ আমাদের মাঝে আছে। আমরা যদি এগুলো দেখতে চাই, তার অন্যতম একটা হচ্ছে ধর্ম, ধর্ম নিয়ে মতভেদ। অনেকে ধর্ম নিয়ে দল হয়েছে, রাজনৈতিকভাবে হয়েছে, সামাজিকভাবে দল গঠিত হয়েছে। এই ধর্মটা আসলে কি? আমরা যারা জামানের অনুসারী, জামানের ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ মুন্নি, উনি স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন ধর্ম আসলে কি। আমরা যদি ধর্ম সম্পর্কে বলতে যাই, যদি আমরা সায়েন্সের ভাষায় বলি, বিজ্ঞানের ভাষায় বলি, তাহলে বলতে হবে এভাবে, প্রত্যেক বস্তুর একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যটাকে আমরা সেই বস্তুর ধর্ম বলে থাকি। যেমন আমি যদি এখানে উদাহরণ দিই, এখানে ফ্যান ঘুরতেছে, এই ফ্যানের ধর্ম হচ্ছে মানুষকে শীতল বাতাস প্রদান করা, তাই না কি? বাতাস যাচ্ছে তার ধর্ম। সূর্যের ধর্ম কি? সূর্যে মানুষকে তাপ দিতে আলো দিচ্ছে, ফসলাদি উৎপাদনের জন্য সহায়তা করতেছে। বৃষ্টির ধর্ম কি? বৃষ্টি মানুষকে ফসলাদির জন্য ভূমিতে কি করে? শীতল করে। ঠিক এভাবে তারা তাদের নিজ ধর্ম, প্রকৃতি তার নিজ ধর্ম বিরাজমান হয়ে আছে, কিভাবে নিজ ধর্ম দিয়ে যাচ্ছে। এখন কোনো কারণে যদি সূর্য তার আলো দেওয়া, তাপ দেওয়া বন্ধ করে দেয়, তাহলে সূর্য তার ধর্ম লেস হয়ে গেল, ধর্ম ত্যাগ করে ফেলবে, তখন সে কিন্তু আর ধার্মিক নেই। তার যে ধর্ম, সেও নিজের যে ধর্ম ছিল সেটা পরিত্যাগ করেছে। ঠিক এভাবে প্রত্যেকটা জিনিসের একটা নিজস্ব ধর্ম আছে। ঠিক আমরা যদি এভাবে বলতে যাই, তাহলে আমাদের মানুষ সৃষ্টির সেরা জীব, আমরা এই সেরা জীব হিসেবে আমাদের ধর্ম, আর এই মানুষের যে ধর্ম সেটা হচ্ছে তার মানবতা, তার মনুষ্যত্ব, যেটা দিয়ে সে সকলকে আপন করে নেবে, সকলের প্রতি যে মানবতা দেখাবে, সেটাই তার ধর্ম। আর এই ধর্মটাই আজকে আমরা পরিত্যাগ করেছি অনেক ক্ষেত্রে, করে হয়ে গেছে আমরা বিভিন্ন ধর্মের ধার্মিক, কিন্তু মানব যে ধর্ম, মানুষের যে ধর্ম, সেটাই আমাদের প্রকৃত ধর্ম হওয়া উচিত। এবং এই ধর্মগুলো নিয়ে আমরা বিশ্বাস করি। বৌদ্ধ ধর্মের কথা যদি বলি, বৌদ্ধ আলাইহিসসালাম এই মানবতা নিয়ে এসেছিলেন। আমরা যদি খ্রিস্টানদের কথা বলি, ঈসা আলাইহিসসালাম এই ধর্ম নিয়ে এসেছিলেন, মানবতা নিয়ে এসেছিলেন। মুসা আলাইহিসসালাম ইহুদিদের মধ্যে এই মানবতা নিয়ে এসেছিলেন, মানবতাকে বিজয় করার জন্য, মানবতার ধর্ম নিয়ে। আমরা যদি মহাভারতের কথা বলি, শ্রীকৃষ্ণ, মহাবীর যুধিষ্ঠির আলাইহিসসালাম, রাজা রায়, প্রত্যেকে তাদের এই মানবতার কল্যাণের জন্য এসেছেন। এবং সর্বশেষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমিতে এসেছিলেন সমস্ত পৃথিবীর জন্য এই মানবতার
তাই না কি? এটা তার ধর্ম। তিনি যদি এই দায়িত্বটাকে ওনার ধর্ম হিসেবে নিয়ে নেন, উনি একজন সাকসেস, উনি সফল মানুষ, ঠিক না? এটা আমরা একবার বলবো যে হ্যাঁ, রাসেল ভাই এখন সফল একজন মানুষ। উনি মানবতার কল্যাণের জন্য ওনার যে দায়িত্ব, উনি এই দায়িত্বটা পরিপূর্ণভাবে পালন করার জন্য নিজেকে আত্মনিয়োগ করেছেন। এটাই সফল। তো আমরা বলতে চাই এই ধর্মটাকে আজকে এইভাবে উপস্থাপন করলো কারা? আমরা যদি দেখতে চাই অতি ভক্তি একটা শ্রেণী, যারা ধর্মের একটা শ্রেণী, যারা ধর্মকে নিজেদের রুজির হাতিয়ার তৈরি করে নিয়ে এই ধর্মটাকে আজকে বিভক্তি করেছে, সাধারণ মানুষের কাছ থেকে ধর্মটাকে দূরে সরে ফেলেছে। তারা এই ধর্মের মধ্যে বিকৃতি সাধন করেছে, এক ধর্ম এবং আরেক ধর্মের প্রতি তারা বিদ্বেষ তৈরি করে দিয়েছে, ফলে তৈরি হয়েছে সাম্প্রদায়িকতা। কিন্তু আমরা মানব ধর্ম ভুলে গেছি। আসুন আমরা সেই ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে সকলে ঐক্যবদ্ধ হয়ে মানবতার কল্যাণে নিজেদেরকে নিয়োগ করব। আর এজন্যই দৈনিক পদ্মশক্তি, দৈনিক দেশের পক্ষ কাজ করে যাচ্ছে। আমাদের 5টা মিডিয়া আছে, আমরা মানবতার কল্যাণে নিজেদেরকে উৎসাহিত করেছি। একদিকে ধর্ম ব্যবসায়ীরা, আবার যদি আমরা আরেকটার দিকে তাকাতে যাই, পশ্চিমা সভ্যতাগুলো বিভিন্ন সময় বিভিন্ন তন্ত্রমন্ত্র আমাদের চাপিয়ে দিয়েছে। তাদের দেওয়া বিভিন্ন সময়ে আমাদের শিক্ষা ব্যবস্থা তারা পরিবর্তন করেছে। আমরা তো দেখতে চাই 1837 সালে ব্রিটিশ পার্লামেন্টে একজন পার্লামেন্টের সদস্য বলতেছে যে আমি ভারতবর্ষে এমাথা থেকে ওমাথা হেঁটে গেছি, আমার জন্য একটা ভিক্ষুক অথবা একটা চোর চোখে পড়ে না। ব্রিটিশ পার্লামেন্টে প্রস্তাবিত হচ্ছে। এরকম জাতিকে আমরা কখনোই পদানত করতে পারবো না। যদি আমরা পদানত করতে চাই তাহলে তাদের মেরুদণ্ডে আঘাত করতে হবে। আর মেরুদণ্ড হচ্ছে শিক্ষা ব্যবস্থা এবং তাদের নৈতিক চরিত্র। ঠিক ব্রিটিশরা তাই করেছে। তারা আপনাদের অষ্টম শ্রেণীর সমাজ বিজ্ঞান করে দেখেন, দেখবেন তারা সেখানে লিখতেছে, সেখানে লেখা আছে যে তারা রাজ্য নামে হিন্দুদের জন্য সংস্কৃত কলেজ এবং মুসলিমদের জন্য তরিকত আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে। ভাইরা আমার, তারা কখনোই আমাদেরকে স্বশিক্ষিতায় শিক্ষিত হয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত হওয়ার শিক্ষা তারা কখনোই আমাদেরকে দেয়। তারা শিক্ষা দিয়েছে এই জন্য যেন আমরা তাদের অনুসরণ করি এবং আমরা মনে করি যা কিছু বিদেশি তাই কিছু উত্তম। আজকে আমাদের চরিত্র তারা তাই করেছে। আপনারা জানেন ব্রিটিশরা দেশে আসার আগ পর্যন্ত প্রায় 700 বছর মুসলিম শাসনরা শাসন করেছে। তখন কোনো সাম্প্রদায়িক দাঙ্গা ছিল না, তখন কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয় না। এই দাঙ্গার সূত্রপাত করেছে ব্রিটিশরা তাদের চক্রান্তের কারণে। আর সেই চক্রান্তে পাওয়া গেছে আমাদের ধর্ম ব্যবসায়ী শ্রেণীটা। তাই বলতে চাই আসুন আমরা
তাদের সকলকে আমরা এই উদ্দেশ্যে আমাদের যারা জামানের অনুসারী আছি, আমরা আমাদের সমাজ সম্পদ, আমাদের সবকিছু বিসর্জন দিয়ে প্রত্যেক জেলায় জেলায়, প্রত্যেক উপজেলায় আমরা এই প্রোগ্রাম করে যাচ্ছি নিঃস্বার্থভাবে। আমি আশা করি আপনারা আমাদের এই চলাচলের বন্ধ থাকবে। 1971 সালে যখন সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ হয়ে দেশকে স্বাধীন করেছিল, ঠিক আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা এদেশকে একটি উন্নতিতে প্রগতিতে অন্যতম রাষ্ট্র হিসেবে গড়ে তুলব। এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের রামচন্দ্র উপজেলা চেয়ারম্যান মহোদয়, তিনি চারণের প্রতি ইতিমধ্যে তার কার্যক্রিয়াকলাপের মাধ্যমে আমাদের সকলের মন তিনি জয় করে নিয়েছেন। যেন হিন্দু কল্যাণ সমিতির কালিয়াকৈর উপজেলা আহ্বায়ক অজিত কুমার সাহা সহ অত্র সুধী সমাবেশে যারা উপস্থিত হয়েছেন সকলকে আমি আন্তরিক অভিবাদন জানাচ্ছি। আজকে একটি ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান দেখলাম, ভিডিও চিত্র দেখলাম। আমি কিছু জিনিসের সাথে একমত পোষণ করেছি, অনেক জিনিসের সাথে একমত পোষণ করতে পারি না। আমি এখানে ধর্মের বিশ্লেষণ দেব না। একটা জিনিস ভালো লাগছে, সকল ধর্মের মানবতার সেবা করার কথা বলা, এটাকে আমি সমর্থন করি। মানুষ সকলের যার শরীরে কাটে লাল রক্তই বেরোয়, নীল রক্ত বেরোয়। সেই কারণে আমি মানবতার সেবার পক্ষে কথা বলবো, কিন্তু যখন আমি ডিপেন্ড করি আমার ধর্মকে, তখন কিন্তু আমি অন্যভাবে কথা বলবো। আমি সে প্রসঙ্গে যাব। আমি শুধু বলতে চাচ্ছি, অনুষ্ঠানটা নিঃসন্দেহে একটা সুন্দর অনুষ্ঠান। সমালোচনা কিন্তু অনেক করা যায়। ওনারা যেগুলি ভিডিও চিত্রে দেখেছেন, প্রত্যেকটা ধর্মের ভালো কথাগুলো বলেছেন, আমি তাকে সাধুবাদ জ্ঞাপন। কিন্তু কিছু কিছু অপ্রাসঙ্গিক, যেমন কিছু কিছু ধর্মের ব্যাপারে কিছু এসছে, সেখানে আমি ব্যক্তিগত, এটা আমার ব্যক্তিগত অর্থনীতি, আমি কিছু কিছু জিনিসের সাথে অবগত। তারপর আমি একটি কথা, আমি মুসলমান, আমাকে এখানে একটি কথা বলতেই হবে। কারণ আমাকে যদি আল্লাহ সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি দিতে হয়, তুমি কে প্রতিবাদ করেছ, আমি পারি না বলে দিতে, এটাকে আমাকে বলা। এখানে সবচেয়ে যেটা পুরাতন ধর্ম, হিন্দু ধর্ম, সনাতন ধর্ম, তারপরে ইহুদি এসছে, খ্রিস্টান, বিভিন্ন ধর্ম পর্যায়ক্রমে এসছে, এবং প্রত্যেকের কথাই কোরআন শরীফে বলা আছে। কিন্তু শেষ এসে বলা আছে, আমি সকল ধর্ম এখানে বন্ধ করলাম, এবং এখন থেকে বন্ধ করা বলা বন্ধ, এখন থেকে আল্লাহ একাত্ম, আল্লাহ যে এক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, এ কথা এখানে বলা হয়েছে, তার শরীক নেই, লা শারীকা লাহু, এটাই বলা। সুতরাং যেভাবেই আমরা আলোচনা করি, আমরা যেভাবেই করি না কেন, আমরা জানি একাত্মবাদে বিশ্বাস করি, আর আমার ধর্মকে ব্যবসা যে না করি, এটা সবচেয়ে ভালো কথা। এটাকে আমি সাহায্য করি। এখন আমরা এরকম কিছু কাজ করি, নিঃসন্দেহে এটা ভালো প্রোগ্রাম। মানবতার সেবা করি, মানবতার সেবা করা উচিত। আরেকটা কথা বলা যায়, মিথ্যা কথা বলবেন তার মধ্যে, এটা আমাদেরকে বলা যায়, সকল পাপের মা হলো মিথ্যা কথা বলা। মিথ্যা সকল পাপের মা। আপনি ধরেন, আপনাকে বলা হলো যে আপনি চুরি করেন, বা আপনি জেনা করেন, বা আপনি সুদ করেন, আপনি মিথ্যা কথা বলবেন না। এইটাই যদি লিখিত হয়, আপনাকে যদি জিজ্ঞেস করে আপনি কে চুরি করেছেন, আপনি মিথ্যা কথা বলবেন না। তো হ্যাঁ চুরি করি, তো আপনি লজ্জায় মিথ্যা কথা, লজ্জায় ওই কাজটা বাদ দিয়ে দিবেন। সেই কারণে মিথ্যাকে সকল কাজের মা, সকল অপরাধের মা বলা হয়েছে। তো আসেন আমরা মিথ্যাকে পরিহার করি, মানবতার সেবাকে পরিহার করি,
বসবাস করি, শিক্ষায় শিক্ষিত হই, ভালো শিক্ষায় শিক্ষিত হই, যারা গুণীজন তাদেরকে সম্মান করি এবং মন্ত্রীদেরকে অত্যন্ত সম্মানের চোখে দেখি, তবে আমাদের সমাজ ব্যবস্থা ভালো হবে। যত কিছুই বলা হতে করো, সকল কিছুর মূলেই হলো কিন্তু শান্তি। আর আমরা শান্তি চাই, আল্লাহ আমাদেরকে শান্তি আনুক এবং শান্তিতে আমরা সকল ধর্মে একসাথে বসবাস করতে পারি এবং ধর্ম যা যা কিন্তু আনন্দটা সবার, এটাই আমরা ভাগাভাগি করে আমরা করতে চাই। এই বলে আমি আপনাদেরকে হয়তো যে দু একটি কথা বলেছি, কতটা আপনাদের বিরাট হয়তো নিজে জানি না, আপনাদের মনে খুব ব্যথা থেকে আমি সকলের কাছে ক্ষমা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সম্মানিত সুধী, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি দৈনিক দেশের পথের ময়মনসিংহ অঞ্চলের সার্কুলেশন ম্যানেজার জনাব এনামুল হক বাপ্পাকে। বক্তব্য রাখছেন দৈনিক দেশের পথের ময়মনসিংহ অঞ্চলের সার্কুলেশন ম্যানেজার জনাব এনামুল হক বাপ্পা। দৈনিক বন্ধুসূচি এবং দৈনিক নিউজ পত্রিকার উদ্যোগে সকল ধর্মের মর্মকথা, সবার উপরে মানবতা শীর্ষক আলোচনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং দূর দূরান্ত থেকে আগত সম্মানিত অতিথিবৃন্দ, সবাইকে জানাই শুভেচ্ছা, স্বাগত। মুসলমান ভাইদের জানাই সালাম, হিন্দু ভাইদের জানাই আদাব। আজ চারিদিকে অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন সমগ্র মানব জাতি এক সংকট কাল অতিক্রম করছে। সম্ভবত এর যে সংকট কাল পৃথিবীর ইতিহাসে আর হয়। কেন এই সংকট? সবার প্রথমে আমাদের বুঝতে হবে কেন এই সংকট। আজ সমগ্র মানব জাতি স্রষ্টার বিধানকে সামগ্রিক জীবন থেকে ত্যাগ করার কারণেই আজ সমগ্র মানব জাতি এই অশান্তির মধ্যে নিপতিত হয়েছে। যুগে যুগে সমগ্র পৃথিবীতে যতবার স্রষ্টার বিধান প্রতিষ্ঠিত হয়েছে ততবারই নেমে এসেছে এক অনাবিল শান্তি। ইতিহাস সাক্ষী। সম্ভবত সমগ্র মানব জাতি এখন স্রষ্টার বিধানকে প্রত্যাখ্যান করা হয়েছে। এই অশান্তি থেকে বাঁচার কি কোনো পথ নেই? এই অশান্তি থেকে বাঁচার জন্য এক রাস্তা উপস্থাপন করেছেন টাঙ্গাইল করটিয়ার ঐতিহ্যবাহী বন্দি পরিবারের সন্তান ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়ের ইসলাম বন্দি। তিনি তুলে ধরেছেন আজ যদি আমরা ঐক্যবদ্ধ হই সমগ্র পৃথিবীতে বিরাজ করবে এক শান্তি। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। তবে সেই ঐক্যবদ্ধ কিসের ভিত্তিতে? আমাদের সবাইকে বুঝতে হবে কয়েকটি কথার উপর ঐক্যবদ্ধ হতে হবে। যদি ঐক্যবদ্ধ হতে পারি, যেমন ঐক্যবদ্ধ হয়েছিলাম 1971 সালে 7.5 কোটি মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কালো, সাদা, বাদামি, কৃষক, শ্রমিক জনতা
সমস্ত জাতি ঐক্যবদ্ধ হয়েছিল অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে। ঐক্যবদ্ধের উপর বিজয় লাভ করবে, তাই প্রাকৃতিক চিরন্তন সত্য। সেই সত্যের ধারাবাহিকতায় 1971 সালে এদেশ স্বাধীন হয়েছিল। আমরা যদি সেই ঐক্য ধরে রাখতে পারতাম, গত 43 বছরে সেই ঐক্যকে আমরা ধরে রাখতে পারি নাই। যদি ঐক্য ধরে রাখতে পারতাম, উন্নতিতে, প্রগতিতে, শক্তিতে, বিদ্যাতে সমগ্র পৃথিবীর কোথায় গিয়ে দাঁড়াতাম তা কল্পনার বাইরে। আজ আমাদের সমসাময়িক যে দেশগুলো উন্নতিতে, প্রগতিতে আমাদের অনেক ঊর্ধ্বে চলে গেছে, সেই ঐক্য কিসের ভিত্তিতে হতে হবে? আমরা সবাই একই স্রষ্টার সৃষ্টি। কেউ আল্লাহ, কেউ ঈশ্বর, যে যে নামেই ডাকি, সবাই আমরা এক স্রষ্টার সৃষ্টি। আমরা সবাই এক পিতা মাতা হতে আগত। আমরা যে যে নামেই বলি, আমরা সবাই এক পিতা মাতা থেকে আগত। আমাদের নবী রাসূল সবাই এক সৃষ্টিকর্তার কাছ থেকে আগত। সেই সূত্রে আমরা সবাই ভাই ভাই। আমরা যদি সবার ভাই 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 হয়ে যাই, তাহলে কাজ মিলিয়ে কাজ করি, তাহলে আমরা পৃথিবীতে শান্তিতে, নিরাপত্তায় থাকতে পারব। আমি আর বেশি কথা বলতে চাই না, সেই কথাটি বলেই শেষ করে দিতে চাই যে আসুন আমরা সমস্ত ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এক জাতি হয়ে যায়, তাহলে আমাদের ক্ষেত্রে ন্যায়, সুবিধা, শান্তি প্রতিষ্ঠিত হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ সর্বশক্তিমান, ধর্ম ব্যবসা, সন্ত্রাস, জঙ্গিবাদ, ধর্ম নিয়ে রাজনীতি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সর্বধর্মীয় আজকে এই সম্মেলনে যারা আয়োজক রয়েছেন, বিশেষ করে দৈনিক দেশের পত্র, দৈনিক বজ্রশক্তি সহ এদের সহায়ক সকল সংগঠন, আজকের যে আয়োজক কমিটির সম্মানিত সভাপতি, সকল ধর্মের মর্মকথা, সবার ঊর্ধ্বে মানবতা, এই স্লোগানকে সামনে নিয়ে মানবতার কল্যাণে সত্যের প্রকাশ দৈনিক দেশের প্রেমের আজকে সর্বধর্মীয় সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন, যিনি একটু পূর্বে মানবতার কথা শোনালেন, তিনি জ্ঞান গর্ব বক্তৃতা করলেন, যিনি সারা বাংলাদেশে এই দেশের পত্র প্রচার এবং সর্বধর্মীয় সম্মেলন সফল করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। ময়মনসিংহ জেলার সার্কুলেশন ম্যানেজার এনামুল হক বাপ্পা, একটু পূর্বে তিনি জ্ঞান গর্ব বক্তৃতা করলেন, মূল্যবান কথা আমাদের মাঝে রাখলেন। এই মাটির প্রিয় সন্তান, যিনি কালীপুর উপজেলা হিন্দু কল্যাণ ট্রাস্টের সভাপতি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক, কালীপুর উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সহসভাপতি,
আমার অভিভাবক জনাব শ্রী অজিত কুমার সাহা উপস্থিত রয়েছেন এবং মূল্যবান বক্তৃতা করেছেন গাজীপুর জেলা বার কাউন্সিলের সাবেক সফল সাধারণ সম্পাদক, এই মাটির প্রিয় সন্তান, পৌর আওয়ামী লীগ নেতা শ্রদ্ধাভাজনের বুকে বেলায় হোসেন বাবু উপস্থিত রয়েছেন। ঢাকা বিভাগীয় বোর্ড প্রধান, দৈনিক দেশের পত্র জনাব মাহবুবুল আলম উপস্থিত রয়েছেন। বিশেষ প্রতিনিধি দৈনিক দেশের পত্র হাসিবুর রহমান শাহ, বিশেষ প্রতিনিধি দৈনিক দেশের পত্র আসাদুল্লাহ উপস্থিত রয়েছেন। দৈনিক দেশের পত্র বিশেষ প্রতিনিধি রফিকুল ইসলাম এবং বিশেষ প্রতিনিধি মুস্তাকিম খান উপস্থিত রয়েছেন। কালীপুর উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সদস্য বাবু ব্রজগোপাল সাহা উপস্থিত রয়েছেন। শিবতলী ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি জনাব আজিবুর রহমান উপস্থিত রয়েছেন। শিবতলী ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক দোলাউদ্দিন আহমেদ উপস্থিত রয়েছেন। কালীপুর উপজেলা কৃষক লীগের শ্রমিক লীগের সাবেক সফল সভাপতি মোসলেম উদ্দিন সরকার উপস্থিত রয়েছেন। বলিরবাড়ি ওয়ার্ড আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আব্দুর রহমান খান মেম্বার উপস্থিত রয়েছেন। যুবলীগ নেতা আব্দুর রহমান উপস্থিত রয়েছেন। পৌর আওয়ামী লীগ নেতা মজনু মেম্বার উপস্থিত রয়েছেন। সুলতানপুর ইউনিয়ন যুবলীগের বিপ্লবী সভাপতি মীর আশিকুজ্জামান নানু, কালীপুর উপজেলা যুবলীগের সদস্য হুমায়ুন কবির সহ উপস্থিত প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় আলোচকবৃন্দ, বিভিন্ন ধর্মের অনুসারী সকল আমার শ্রদ্ধাভাজন মুসলিমগণ, আমার মমতাময়ী মা বোনেরা, সবাই মুসলমান ভাইদের জানাই সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই বোনদের জানাই আদাব। আমি আজকের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য বিশেষ করে দেশের পত্র, এই দৈনিক পত্রিকার যিনি প্রতিষ্ঠাতা হিসাবে আমাদের সকলের কাছে সুপরিচিত বাইজিদ খান পণ্ডিত, তিনি এই অসাম্প্রদায়িক দেশ গঠনের জন্য যে নিরলস পরিশ্রম করে একটি অসাম্প্রদায়িক দেশ গঠনের জন্য তিনি ভূমিকা পালন করছে, এজন্য তাকে অভিনন্দন জানাই। পাশাপাশি দেশের পথে আজকে আয়োজক কমিটির সকল কর্মীবৃন্দকে অভিনন্দন জানিয়ে আমি দু একটি কথা বলতে চাই। আমার পূর্ববর্তী বক্তা একটি কথা বলেছেন, দেশে আজকে মানবতার কথা নেই। আমি বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগ 1949 সাল থেকে শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগের যাত্রা শুরুকাল থেকে বঙ্গবন্ধুর নেতৃত্বে বিগত 23টি বছর এই পাকিস্তান আমলে বঙ্গবন্ধু চেয়েছিলেন ধর্ম যার যার, রাষ্ট্র সকলের এই মন্ত্রে উদ্ভাসিত হয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকল ধর্মের মানুষের সাথে সকল বর্ণের মানুষকে একত্রিত করে সকল শ্রেণী পেশার মানুষের সাথে একত্রিত হয়ে বঙ্গবন্ধু ওই পাকিস্তানিদের বিরুদ্ধে যারা 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় এদেশের স্বাধীনতার বিপক্ষে এদেশের ধর্মকে দাঁড় করিয়েছিলেন, সেদিন বঙ্গবন্ধু এদেশের রাখাল ছেলে, এদেশের বৃদ্ধ বনিতা, সকল ধর্মের সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে বঙ্গবন্ধু ছেলে ওই ধর্মীয় জালকে ছিন্ন করে নয় মাসে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। সেটি একমাত্র সম্ভব হয়েছিল সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হওয়ার কারণে। আজকে
জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলার ক্ষমতার বসতে রয়েছেন। আপনারা লক্ষ্য করেছেন 2001 সালের নির্বাচনের পরে এদেশে কোনো মানবতা ছিলেন না। 2001 সালের নির্বাচনের পরে এদেশে একটি ধর্ম ছাড়া এই দেশে অন্য ধর্ম প্রচার করা সম্ভব ছিল না। আমরা লক্ষ্য করেছিলাম 2001 সালের নির্বাচনের পরে বিভিন্ন মন্দিরে হামলা করা হয়েছে, হিন্দু সম্প্রদায়ের লোকজনকে সংখ্যালঘু বলে নির্যাতন করা হয়েছে, বিভিন্ন বেগুনায় হামলা করা হয়েছে, বৌদ্ধবিহারে হামলা করা হয়েছে। 2008 সালের 29শে ডিসেম্বর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতার মস্তকে বসার পরে বঙ্গবন্ধুর ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত যার ধমনীতে প্রবাহিত সেই বাংলার সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবার আমরা ঘুরে দাঁড়িয়েছি। আবার আমরা ঐক্যবদ্ধ হওয়ার পথে। আমরা 5 বছর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে সারা বাংলাদেশে ঐক্যবদ্ধ হয়ে এদেশ থেকে চিরতরে জঙ্গিবাদ মৌলবাদ শক্তিকে নিশ্চিত করার জন্য জননেত্রী শেখ হাসিনার নিকট পরিশ্রম করে যাচ্ছেন। আপনারা লক্ষ্য করেছেন 2001 সালের পরে 4 দলীয় জোট নামে খ্যাত এই ফাঁসিবাদী ফ্যাসিস্ট তৎকালীন সরকার খালেদা নিজামের নেতৃত্বে বাংলাদেশ পরিচালিত হয়েছিল। ধর্মকে সামনে ধর্মীয় গুলামিতে এই দেশের হিন্দু সম্প্রদায়কে বাংলাদেশ থেকে ত্যাগ করতে কিছু কিছু হিন্দু সম্প্রদায় লোককে দেশ থেকে বাধ্য করা হয়েছিল। এদেশের হিন্দুদের সম্পদ, এদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব নিজের সম্পদ হিসাবে পরিগণিত হয়েছিল। 2008 সালের 29শে ডিসেম্বর জননেত্রী শেখ হাসিনা এই বাংলার ক্ষমতার মস্তকে বসার পরে বাংলাদেশের কোথাও হিন্দু বলে কেউ কাউকে করার দৃশ্য বাংলার কোথাও চোখে পড়েনি। জননেত্রী শেখ হাসিনা বাংলার ক্ষমতার মস্তকে বসার পরে ওই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সহ আমরা যে শান্তির নিবাস গত 5 বছর দেখেছি, 2013 সালে সেই দিকে এদেশের শান্তি বিনষ্ট করার জন্য, অগ্রযাত্রাকে পিছন দিকে ঠেলে দেওয়ার জন্য, আবারও সাম্প্রদায়িকতা সৃষ্টির জন্য, জঙ্গিবাদের উত্থানের জন্য, মৌলবাদী রাষ্ট্র হিসাবে পৃথিবীর কাছে বাংলাদেশকে পরিগণিত করার জন্য ওরা দেশি বিদেশি সকল শক্তি একত্রিত হয়ে স্বাধীনতার বিপক্ষের সকল শক্তি একত্রিত হয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে ছিনিয়ে দেওয়ার জন্য ওরা সেদিন শহীদ মিনার আক্রমণ করেছে, ওরা তখন মন্দির আক্রমণ করেছে, রামুর বুদ্ধ বিহার আক্রমণ করেছে। জননেত্রী শেখ হাসিনা তার নেতৃত্বের কারণে বাংলাদেশ আবার শান্ত হয়ে উঠেছে, বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা চাই বঙ্গবন্ধু সেই সোনার বাংলা। আপনারা জানেন স্বাধীন বাংলার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যখন জাতিসংঘ দিবসে যোগদান করেছিলেন, সেখানে তৎকালীন সময়ে সৌদি বাদশাহ ফয়সালের সাথে তার কথোপকথন হয়েছিল। তৎকালীন সময়ে বাংলাদেশের হাজিদের হজ করার অধিকার তারা বন্ধ করে দিয়েছিলেন। সেদিন বঙ্গবন্ধুর সামনে একটি প্রশ্ন দাঁড় করিয়ে দিয়েছিলেন, আপনি যদি বাংলাদেশকে ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ নাম রাখেন, তাহলে বাংলাদেশের মুসলমানকে সৌদি আরবে আমরা হজ করতে দিব। সেদিন বলেছিলেন, আমরা এই যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গঠনে আপনাদের পাশে থেকে সহায়তা করব যদি বাংলাদেশের নাম পরিবর্তন করে ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ নাম রাখেন, তাহলে আপনাদের সহায়তা দিব। সেদিন বঙ্গবন্ধু বলেছিলেন যে দেশের মানুষ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকলে কাঁধে মিলিয়ে একসাথে 9 মাস যুদ্ধ করে এই দেশের লাল সবুজের পতাকাকে ছিনিয়ে এনেছে। সেই দেশে আমি কোন একটি ধর্মকে কেন্দ্র করে ধর্মীয় দেশ হিসাবে আমি স্বীকৃতি চাই না। এতে যদি আপনারা মুসলমানের অধিকার ভঙ্গ করেন, আমরা বাংলাদেশের হাজিদের এই দেশে হজ করতে চাই না।
বঙ্গবন্ধু চিত্তের নেতৃত্ব দেওয়ার কারণে সেদিন বাপের বেটার মতো বঙ্গবন্ধু তাকে বলে এসেছিলেন, মুসলমানের যদি হক থাকে হজ, অবশ্যই বাংলাদেশের মানুষ হজ করার অধিকার পাবে, সেটি হজ করতে দিতে বাধ্য হয়েছিলেন। আজকে আমরা চাই বঙ্গবন্ধুর রক্ত যার ধমনীতে প্রবাহিত, তিনি আজকে বাংলার ক্ষমতার মসনদে। আপনারা লক্ষ্য করেছেন আমাদের পার্শ্ববর্তী দেশের রাষ্ট্রনায়ক মোদী, নরেন্দ্র মোদী, তিনি বলেছেন বঙ্গবন্ধু এই দেশকে উপহার দিয়েছেন, এই দেশকে রক্ষা করেছে বাংলার সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। আমরা নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানাই। তার সাথে আমাদের নীতির মিল না থাকতে পারে, সততার মিল রয়েছে। তিনি জননেত্রী শেখ হাসিনার কর্মের ভূয়সী প্রশংসা করেছেন, এজন্য আমরা ভারতীয় রাষ্ট্রপ্রধানকে অভিনন্দন জানাই। আপনারা লক্ষ্য করেছেন জননেত্রী শেখ হাসিনা যখনই দেশকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করেন, বাংলাদেশ যখন মধ্যমায়ের দেশের দিকে হাঁটি করে পাক অগ্রসর হয়ে আজকে সফলতার প্রায় তার প্রান্তে এসে পৌঁছেছেন, ঠিক তেমনি মুহূর্তে বাংলার আজকে সেই স্বাধীনতা বিরোধী চক্ররা আবার ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনাকে পিছন থেকে থামকে ধরে বাংলার এই অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চায়। আজকের এই দেশের মধ্যে আজকের এই সর্বধর্মীয় সম্মেলন থেকে সকলের উপস্থিতিতে আমাদের শপথ নিতে হবে, আমরা চাই বাংলাদেশের উন্নয়ন, আমরা চাই বাংলাদেশের অগ্রগতি। সর্বধর্মীয় সকল লোক যখন বাংলায় ঐক্যবদ্ধ হয়েছে, ইতিহাস সাক্ষ্য দেয় বাঙালি বারবার সফল হয়েছে, আমরাও সফল হব। সেই আশা ব্যক্ত করে আজকের এই মহতী অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন তাদেরকে আমার অভিনন্দন জানিয়ে এই দেশের পত্রিকা উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে এটি যেন সত্যের পক্ষে অবস্থান নিয়ে, আজকালের কিছু পত্রিকা টাকা দিলেই লেখালেখি করেন, মানবতা এই জায়গায় যদি মানবতা আনেন, সত্যিকারের আপনি ধর্ম পালন করেন, আপনার সততার জায়গা আপনি সঠিক অবস্থানে থাকবেন। আজকালের সাংবাদিকতার মধ্যে কোন এভিডেন্স লাগে না নিউজ করতে। আপনাদের সকলের কাছে আমি অনুরোধ করব, আপনারা সত্যের পথে যেহেতু নেমেছেন, যোদ্ধা হিসাবে অগ্রণী ভূমিকা পালন করেছেন। বঙ্গবন্ধু যখন দেশ স্বাধীন করেছিলেন তার বয়স হয়তো খুব বেশি ছিলেন না। আপনারা যারা প্রতিনিধি হিসাবে উপস্থিত রয়েছেন, এই দেশ বিনির্মাণে বাইজিদ খান বন্দির সাথে সাথে জননেত্রী শেখ হাসিনার কাছে আপনারাও থাকবেন, এই আশা ব্যক্ত করে আপনাদের মঙ্গল কামনা করে আপনাদের সকল অগ্রযাত্রার সাথে কালিয়াকুর উপজেলা পরিষদের পক্ষ থেকে একত্রতা ঘোষণা করে আপনাদের কাছে আহ্বান করে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকে দেশপথের পরিচালকদের আয়োজনে সকল ধর্মের মূল কথা মানবতার সেবা করা, এই আয়োজনের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সামনে উপস্থিত সকল প্রতিনিধি, সকলকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আমি দুটি কথা বলব। আমরা সৃষ্টিকর্তাকে মানি, কিন্তু সৃষ্টিকর্তার উপদেশ মানি, এখানেই সকল গণ্ডগোলের মূল। যেমন প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিজয় হজে, শেষ হজে আরাফাত ময়দানে দাঁড়িয়ে বললেন, হে মানুষগণ, মুসলমান ভাইগণ, আমি আগামীতে তোমাদের সাথে এই আরাফাত ময়দানে আর মিলিত হতে পারবো না, এটাই আমার শেষ হজ, এই হজের বিদায় আমি তোমাদের কাছ থেকে বিদায় নিই। তবে তোমাদের অভিভাবক ঈশ্বরের প্রেরিত দূত হিসাবে আমি তোমাদেরকে 4টি পদের দিয়ে দেই, এই পদের 4টি তোমরা পৃথিবীতে পালন করিও।
সেই উপদেষ্টাটি চিঠি, অন্যায় নরহত্যা করিও না, ছেলেটি গুণা করিও না, কাহারও বিনা অনুমতিতে তার তিল পরিমাণের ধন গ্রহণ করিও না, তুমি যাহা খাইবে করিবে তোমার দাস দাসীদিগকে তাহাই খাইতে ও করিতে দিবে। এই যে প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বলে গেছেন, তা আমরা ওনাকে নবী হিসাবে মানি, সবকিছুই মানি, কিন্তু ওনার এই উপদেশ সাক্ষী দিতে মেনে চলি। এই পৃথিবীতে হানাহানি, এই ধর্মীয় সন্ত্রাস, চাঁদাবাজি কোনো কিছুই থাকবে না, কিন্তু ওনার এই কথাগুলো তো মেনে চলি না। নবীকে মানি, নবীর সম্বন্ধে কেউ কটাক্ষ করলে আমি অতীত বাবু তার গলাটা ছিঁড়ে ফেলার চেষ্টা করবো। নবীকে এত মানামানি, কিন্তু ওনার নির্দেশ মানি না। তাহলে আমি কে, কোন ধর্ম অবলম্বী? লজ্জায় ঘৃণায় ভরে আছে। স্বামী বিবেকানন্দ বলে গেছেন, জীবে যারা করে যেই জন সেই জন সেটি ঈশ্বর। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, জীবের সেবা দেয় যেই জন সেই জন সেটি ঈশ্বর। ওই জীবকে দয়া করি, জীবের সেবা দেই, জীবের ডাকাইলে নিয়ে আরো খাই। জীবকে দয়া তো করবো দূরের কথা, জীবকে আস্তে মেরে তার সম্পত্তি দখল করে নিয়ে যায়। এই যদি হয়, তাইলে আমরা কোন ধর্ম অবলম্বন করি, কোন মানবতার সেবা করি? এই প্রশ্ন আমার ভিতরে সকল সময় এটা পড়ে। শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক বলেছেন, আমরা আসি একই জায়গা হতে, আসি একই পথে, আসি একই জায়গায়, যাই দুই পথে, যাই একই জায়গায়। এটা গুরু নানকের কথা। এর অর্থ আমরা সকলে আসি বাবার মস্তিষ্কের থেকে, আসি একই পথে। কোন পথে? মায়ের গর্ভের থেকে। এই পৃথিবীতে একই জায়গায় আসি, যাই দুই পথে। দুই পথ মানে আমরা পুরাই জাহান করি, অন্যেরা হয়তো এটা কবর দেয়। তাহলে দুই পথে যাই একই জায়গায়, যাই কোথায়? সেই স্বর্গ, নরক, বেহেশত, দুর্যোগ, সেই একই জায়গায় যায়, সেই সৃষ্টিকর্তার কাছে। তাহলে সৃষ্টিকর্তার সবকিছুই মানি, সৃষ্টিকর্তা আদেশ মানি না। এখানেই যত গণ্ডগোলের মূল। সৃষ্টিকর্তার আদেশ যদি মানি, তাহলে এই পৃথিবীতে হানাহানি কিছুই থাকবে না। তাই বঙ্গবন্ধু শেখ মুজিব যখন এই বাঙালির দুর্দশা উনি দেখলেন, সারা জীবন তপস্যা করে এই বাঙালি জাতির মুক্তির জন্য পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা, পাশ্চাত্য চাপিয়ে দেওয়া হিংসা, দুর্দশা থেকে মুক্তির জন্য বঙ্গবন্ধু সারা জীবন লড়াই করেছেন। শুধু তাই নয়, জাতিসংঘের 3টি ভাষায় বক্তৃতা দেওয়ার রেওয়াজ যতদিন থেকে জাতিসংঘ তৈরি হয়েছে, আর কোনো ভাষা নাই। ওদের কম্পিউটার, ওদের ক্যামেরা, ওদের যত কিছু যন্ত্র 3টি ভাষায় ব্যবহৃত হবে, তার জন্য রেডি থাকে। বঙ্গবন্ধু জাতিসংঘে যে বাংলায় বক্তব্য রাখল এই বাঙালি জাতির জন্য, বঙ্গবন্ধু চেয়েছিলেন এই বাঙালি জাতির মুখে হাসি ফোটাবে, এই বাঙালি জাতি ক্রন্দন রোধ করবেন, অসহায় মানুষের সাহায্য করবেন। উনি একমাত্র নবী আদর্শে আদর্শিত হইয়া উনি এই সারা বাংলায় উনি চেষ্টা বাড়াইছেন। কিন্তু পরিণামে কি হলো? যারা এটাই বিশ্বাসী না, সেই ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করে, যারা পরের স্বার্থলিটা খায়, সেই স্বার্থান্বেষী ব্যক্তিরা বঙ্গবন্ধুকে হত্যা করে আজকে আমি এই বাংলার অবস্থাটাই আপনারা একবার চিন্তা করেন। আপনি মসজিদে যান, আপনি সেজদা দেন, কাকে যান? মহান সৃষ্টিকর্তাকে। আমি মন্দিরে যাই, আমি সেজদা দেই, কাকে সেজদা দেই? মহান সৃষ্টিকর্তাকে। তাহলে আপনারা আমার মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য এক জায়গায়, আচরণ ভিন্ন। এই তো পার্থক্য। আপনি মানুষ, আমি মানুষ, সৃষ্টিকর্তা মহান সৃষ্টি প্রেরিত মানুষ আমরা। তা আপনাদের মধ্যে, আমাদের মধ্যে, বা আপনার মধ্যে, আমাদের মধ্যে প্রভেদ থাকার কথা। আসুন আমরা এই প্রভেদ ভুলে সকলেই আমরা মানুষ, আমরা সৃষ্টিকর্তা, সৃষ্টি জীব এই মনে করে সকলেই আমরা পথ চলি। তাহলে এই ক্ষুধা পীড়িত, এই সন্ত্রাসী, এই চাঁদাবাদী,
এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি, এই ধর্ম ব্যবসায়ীদের সুযোগ দেওয়া কোনো কিছুই থাকবে না। আগে আপনার চরিত্রকে আপনি ঠিক করেন, আমি আমার চরিত্রকে ঠিক করি। সঠিক আদর্শে, যে আদর্শ কোনটা? মানবতা, সেবা করাই, সকল ধর্মের উৎসব মানবতার সেবা করা। আসুন আমরা এই ধর্মে দীক্ষিত হয়ে সকলে আমরা মানবতার সেবা করি, দশটা সৃষ্টিকে আমরা ভালোবাসি, তাহলে এই সমাজ সুন্দর, সুখের ও শান্তির হয়ে উঠবে। আমি বেশি কিছু বাড়াতে চাই না। এখানে চণ্ডীদাস বলেছেন, শোনা হয় মানুষ ভাই, সবার উপর মানুষত্ব তাহার উপর নাই। তাহলে মানুষই আল্লাহ শ্রেষ্ঠ মানুষ। আসুন আমরা মানুষ হিসাবে সকলে মিলিত হয়ে এই পৃথিবীটাকে পরিচালনা করি। সকল ভেদাভেদ ভুলে সকলে আমরা একত্র হয়ে পথ চলি। আমরা অন্যায়কে অন্যায় বলি আর ন্যায়কে হা বলি। আসুন সকলে আমরা একই পথের প্রতীক হই। এই বলে সকলকে ধন্যবাদ। আজকের আয়োজনকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সকলে। অত্যন্ত আনন্দিত আজকে রাসেল ভাই, আমি আশা করি আপনি কথা দিতে পারি। একটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের স্লোগান, আমরা সত্যকে ধারণ করি, সত্যকে প্রচার করি। ইনশাআল্লাহ আমরা একমাত্র সত্যকেই অবলম্বন করে চলতে পারি। আপনারা সকলে আমাদের সঙ্গে থাকবেন।